বিগত সরকারের আমলে গুম খুন হত্যাকে কেন্দ্র করে যে সকল মামলা ট্রাইব্যুনাল দায়ের করা হয়েছে তার ভিতরে অন্যতম গুমের মামলায় আজ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। এর আগে গত 6 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের যে বেঞ্চ এই নির্দেশনা দিয়েছিলেন এবং এর পরবর্তী সময়ে আজ জিয়াউল আহসানকে কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। গত আমলে অর্থাৎ আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সকল সদস্যবৃন্দ ছিলেন তার ভেতরে আইজিপি বেনজির আহমেদ এবং শেখ হাসিনার যিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ মোট 12 জনের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সেই মামলার প্রক্রিয়াধীন অবস্থাতেই তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং আজ ট্রাইব্যুনালে এই 12 সদস্যদের ভেতরে যে কজনকে পাওয়া যায় তাদেরকে পুলিশ যাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় তাদেরকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পাশাপাশি ট্রাইব্যুনালে কিন্তু আজ আমরা জেনেছি যে চাংখারপোলের যে 6 হত্যা মামলা সেই 6 হত্যা মামলার মোট 8 আসামি অর্থাৎ একজন এসপি সহ মোট 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদেরও আজকে 20তম শুনানি রয়েছে। এই শুনানির পাশাপাশি কিন্তু আমরা জেনেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন তিনি কিন্তু এর আগে 19তম সাক্ষী হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন। আজ 20তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনালে, এমনটাই আমরা জেনেছি। দর্শক, ট্রাইব্যুনাল থেকে জানাতে চেষ্টা করছিলাম ট্রাইব্যুনালের সর্বশেষ তথ্য। জহিরুল ইসলাম রাতুল, বাংলানিউজ 24, ঢাকা।